সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে কথা বলবো লিম্ফোমার চিকিৎসা নিয়ে। অনেকবার এই বিষয়টা নিয়ে কথা বলেছি। তারপরেও আমাদের মধ্যে কিছু কনফিউশন তো রয়েই গেছে। লিম্ফোমার চিকিৎসা আসলে অত্যাধুনিক চিকিৎসা আসলে কি? এটার জন্য অনেকেই করে কি, যখন লিম্ফোমা ডায়াগনোসিস হয় ভয় পেয়ে যায় এবং চলে যায় দেশের বাইরে অন্য কোনো দেশে চলে যায়। তারপরে দেখা যায় অনেকগুলো টাকা-পয়সা খরচ করে আবার বাংলাদেশে আসছে। সেগুলো নিচ্ছে। কেমোথেরাপি সেই একই ট্রিটমেন্ট আবার নিচ্ছে। লিম্ফোমাতে আসলে আ ইনিশিয়ালি প্রাথমিকভাবে আসলে কেমোথেরাপি হচ্ছে এর একমাত্র চিকিৎসা। যদি একেবারেই কিছু ক্ষেত্র থাকে যেখানে আমরা যেমন হজকিন লিম্ফোমা স্টেজ 1 সেক্ষেত্রে শুধু রেডিওথেরাপি আমরা দেই। আর অন্য কোনো কিছু লাগে না। কিন্তু সাধারণত তো আসলে স্টেজ 2 বা অনওয়ার্ডস এই ধরনের স্টেজগুলোতেই আ প্রবলেমগুলো আসলে ধরা পড়ে। তো তখন আসলে আমাদের কেমোথেরাপি দিতে হয়। তো কেমোথেরাপি হচ্ছে এটার সবচাইতে ইফেক্টিভ ট্রিটমেন্ট এবং এখন পর্যন্ত এটাই আমরা আ দিয়ে থাকি। আর ক্ষেত্র বিশেষে কিছু পেশেন্ট যারা উপযুক্ত বা যাদের বয়স সবকিছু বিবেচনা করে, আর্থিক সঙ্গতি সবকিছু বিবেচনা করে আমরা যাদেরকে প্রয়োজন উপযুক্ত মনে করি তাদেরকে আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এরও পরামর্শ দিয়ে থাকি। তো এই হচ্ছে আসলে ট্রিটমেন্ট। আপনি উন্নত চিকিৎসা বললে এই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট পর্যন্তই। আর কার্টিসেল থেরাপি আজকাল আমাদের দেশেও দেওয়া হচ্ছে, সেটিও দেওয়া যেতে পারে। এখন বিষয়টা হচ্ছে যে আ সেগুলো আসলে আমরা কখন দেই, কাদেরকে দেই সেটারও একটা সিলেকশন ক্রাইটেরিয়া আছে। রোগের উপরেও নির্ভর করে। কিছু রোগ আছে যেগুলোর জন্য আসলে কোনো অ্যাডভান্স ট্রিটমেন্ট এ যাওয়ারই প্রয়োজন নেই। শুধু কেমোথেরাপি দিলেই চলে। লিম্ফোমার কিন্তু অনেকগুলো ধরন আছে। তো এই বিষয়গুলি আসলে অনেকেই বুঝতে পারেন না এবং তারা মনে করেন যে কোথাও দেশের বাইরে গেলে হয়তো খুব ভালো কিছু হবে বা কোনো কিছু হবে। কিন্তু এতে হয় কি, অনেক সময় আমাদের যে আর্থিক সঙ্গতি ছিল সেটাও আসলে এই দেশের বাইরে গিয়ে আমাদের টাকা-পয়সা অনেক খরচ হয়ে যায়। পরবর্তী ট্রিটমেন্ট আর কন্টিনিউ করা আমাদের জন্য কঠিন হয়ে যায়। তাই এই জিনিসগুলো খুব চিন্তা-ভাবনা করে বিবেচনা করে করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে লিম্ফোমা রোগটি প্রাথমিকভাবে সন্দেহ করার পরে আমরা কিছু পরীক্ষা-নিরীক্ষা করি। এটা একটা ধারাবাহিক পরীক্ষার প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হয়। যেমন আ আমরা রক্তের কিছু আ বায়োকেমিক্যাল মার্কার তো দেখি। তারপরে হলো আমরা সিটি স্ক্যান অথবা পেট স্ক্যান করি। যেটা করে আমরা দেখি যে শরীরের কোথায় এটি ছড়িয়েছে। বোন ম্যারো স্টাডি করি। এটা খুব গুরুত্বপূর্ণ। বোন ম্যারো স্টাডি করে আমাদেরকে দেখতে হয়। কারণ অনেক সময় দেখা যায় যে আ এক হলো যে সেটা মজ্জাতে ইনভলভ করেছে কিনা বা ছড়িয়েছে কিনা সেটা একটা দেখার বিষয় আছে। অনেক সময় দেখা যায় যে সেটি লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়াও হয়ে থাকে। যেটা হয়তো মানে বাইরে প্রেজেন্ট করছে লিম্ফোমা আকারে। তো এরকম কিছু ব্যাপার থাকে। তো সেজন্য আমরা বোন ম্যারো পরীক্ষাটাও করে থাকি। আর লিম্ফ নোডের বায়োপসির পরেও আমরা আরেকটা পরীক্ষা করি, সেটা হচ্ছে যে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। বায়োপসি কেন করি এটা তো আপনারা জানেন। এর আগের ভিডিওগুলোতেও বলেছি যে বায়োপসিটি খুবই গোল্ড স্ট্যান্ডার্ড পরীক্ষা একটা লিম্ফোমা রোগী ডায়াগনোসিস করার জন্য। তবে এখন এই সময়ে আধুনিক সময়ে আমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রিটা আ অবশ্যই করে থাকি। ইমিউনোহিস্টোকেমিস্ট্রিটা আসলে কেন করি? সেটা হচ্ছে আমরা একটা লিম্ফোমার কিন্তু অনেকগুলো ধরন আছে। লিম এ হজকিন লিম্ফোমা, নন হজকিন লিম্ফোমা সেটা তো আছে। আবার নন হজকিন লিম্ফোমার মধ্যে অনেকগুলো ধরন আছে। হজকিন লিম্ফোমার অনেকগুলো ধরন আছে। এই ধরনগুলো আমরা বুঝতে পারি ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করলে। এবং ইমিউনোহিস্টোকেমিস্ট্রিটা আ লিম মানে আপনার বায়োপসি থেকে আরো বেশি অ্যাকুরেট, মোর প্রিসাইজ এবং ভুল হওয়ার সম্ভাবনাটা আ আ খুবই কম। ফলে আমরা এখন ইমিউনোহিস্টোকেমিস্ট্রি ছাড়া আমরা আম ফলে এখন আমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি ছাড়া আসলে কেমোথেরাপিতে যাই না বা যাওয়া উচিত না। আমাদের দেশেই এখন ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করা সম্ভব। আমাদের যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতেও হয়। পাশাপাশি কিছু বেসরকারি প্রতিষ্ঠানও করছে এবং আমাদের পাশের দেশের কিছু আ ল্যাবও কিন্তু আমাদের দেশে তাদের এজেন্সি আছে। তাদের মাধ্যমেও আমরা এটা করাতে পারি। তো এটা আ মোট কথা হচ্ছে যে ইমিউনোহিস্টোকেমিস্ট্রিটা আমাদেরকে করতে হবে লিম্ফোমা ডায়াগনোসিস এর ক্ষেত্রে। তো দেখা যায় কি এই পরীক্ষাগুলো করতে প্রায় মাসখানেক লেগে যায় সবগুলো ধাপ শেষ করতে। অনেক সময় রোগীরা বিরক্ত হয় যে কি আমি এখনো রোগ ধরতে পারছে না বা বারবার খালি পরীক্ষা দিচ্ছে। তো এই ধৈর্যটা কিন্তু আসলে রাখতে হয়। লিম্ফোমা ডায়াগনোসিস এর জন্য একটু সময় লাগে। ১ মাস থেকে ১.৫ মাস পর্যন্ত আমাদের শুধু এই পরীক্ষা-নিরীক্ষার ভিতর দিয়েই যেতে হয় এবং এটি আসলে রোগীর ভালোর জন্যই।
যাতে করে তার ডায়াগনস্টিক ডিলেমা বা মানে রোগ শনাক্ত করতে যেন কোনো ভুল না হয় এবং বিভিন্নভাবে আসলে এই রোগটাকে আমরা বিভিন্ন দিক থেকে আমরা আসলে এটাকে যাচাই-বাছাই করি। করে তার স্টেজটা কি এটা বুঝি, ধরনটা কি বুঝি এবং কোন কেমোথেরাপি, কোন প্রোটোকলের থেরাপি দিলে সে ভালো হবে সেটা আমরা বুঝি। এসব বুঝি তারপরে আমরা কিন্তু চিকিৎসায় যাই। লিম্ফোমার চিকিৎসায় কিন্তু আমরা যদি সঠিক সময়ে চিকিৎসা শুরু করতে পারি, ৭০ থেকে ৮০ ভাগ রোগী এবং ক্ষেত্র বিশেষে ৯০ ভাগ রোগী কিন্তু যদি বিশেষ কিছু ধরন আছে যেগুলো আসলে এবং বয়সেরও একটা বিষয় আছে, স্টেজিং এ তো আছেই। সবকিছু মিলিয়ে সবকিছু যদি ফেভারেবল হয়, অনেক সময় কিন্তু ৯০% পর্যন্ত রোগীরা পুরোপুরি সুস্থ হয়ে যায়। আর লিম্ফোমা যদি আবার রিল্যাপস ও করতে পারে কিন্তু অনেক সময়। দেখা গেল যে আমি চিকিৎসা করলাম, ভালো থাকলো, কিছুদিন পরে আবার ফেরত আসলো। সেটাও হতে পারে। তো যদি আমরা সঠিকভাবে চিকিৎসা করি, রিল্যাপস এর রেটটা অনেকটাই কমে যায়। আর রিল্যাপস হলেও পরেও আমাদের চিকিৎসার বিষয়ে সুযোগ আছে। আমরা চিকিৎসা করতে পারি। তো এইগুলো আসলে মূল কথা হচ্ছে যে ধৈর্য রাখতে হয় এবং মনের জোর রাখতে হয়। আ ভেঙে পড়লে চলে না। আ আমাদের অনেক রোগীরা কিন্তু ভালো আছে। তারা কেমোথেরাপি নিয়েছে, ধৈর্যের সাথে ধারাবাহিকভাবে চিকিৎসা করেছে। অস্থিরতার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের চিকিৎসায় নিতে কিছু ভুল হয়ে যায়। দেখা যায় যে বারবার আমরা বিভিন্ন ডাক্তারের কাছে যাই। সেকেন্ড থট থার্ড ওপিনিয়ন, সেকেন্ড ওপিনিয়ন এসব করতে যাই, দেশের বাইরে যাই। এগুলো করে কিন্তু দেরি হয়ে যায় এবং এই ছুটোছুটি করতে গিয়ে দেখা যায় আর্থিক খরচ আর্থিক ক্ষতি তো হয়ই, চিকিৎসার ক্ষেত্রেও দেখা যায় কিছু সমস্যা হয়ে যায়। সে কারণে আমি বলব যে ধৈর্য ধরে একজন কোয়ালিফাইড চিকিৎসক যিনি একজন হেমাটোলজিস্ট, লিম্ফোমার চিকিৎসা কিন্তু হেমাটো-অনকোলজিস্ট বা হেমাটোলজিস্ট যারা তারাই কিন্তু এটা করে থাকেন। আ যে ক্লিনিক্যাল হেমাটোলজির যে চিকিৎসকরা আছেন তাদের মাধ্যমে আপনারা এই লিম্ফোমার চিকিৎসাটা করবেন ধৈর্যের সাথে ধারাবাহিকভাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই।